গুড মর্নিং বন্ধুরা। আজ হলো শুক্রবার ভুলে গেছিলাম। আজ হলো শুক্রবার। কর্তা বাড়ি চলে এসছে গতকাল রাতেই। এই যে সকালবেলা ইলিশ মাছ নিয়ে এসছে, ইলিশ মাছ ভাজা দিয়ে ভাত খাওয়া হবে আজকে সকালে। আর এইদিকে এখনও খানিকটা রয়েছে, এগুলো দিয়ে দুপুরে ঝোল হবে, 4 জনা 4 পিস। মাথাটা দিয়ে চাল কুমড়ো ছেঁচকি করবো। এখন সকালবেলা 4 জনা 4 পিস ভাজা। এখানে কর্তার ভাত, এখানে ছেলের ভাত বেড়েছি। মেয়ে বললো একটু পরে খাচ্ছি। আর সবজিটাও চট করে দেখিয়ে দিই, ভদ্রলোক এখনও আসেনি, ফোন করে দিয়েছি। একটা মালদাই আম, পেঁয়াজ, শসা, চাল কুমড়ো, পেয়ারা, সঙ্গে মৌসুম্বি, লেবু। কদিন বাড়ি ছিল না, বাজারও হয়নি। ও আবার টমেটোও এনেছে, আমি ধুয়ে রেখেছি সব। আমি তো আর দেখিনি, প্যাকেট থেকে ঢেলেছি, ওপর দিয়ে জল ঢেলে ধুয়ে রেখে দিয়েছি। পেঁয়াজ একটু কেটে রেখেছি। ছেলেমেয়েরা বলছে আলু ভাজা দিয়ে খাবে। ওদের তো আলু ভাজা 365 দিন খেলেও হয় না। ইলিশ মাছের তেল দিয়ে খেতে পারতো, এর মধ্যে আলু ভাজাও লাগবে। তারপরে আলু ভাজা ভাজবো, তাই ওদের ভাত দেবো। মেয়ে বললাম পরে খাচ্ছি, তুমি আলু ভাজো। তাহলে আবার পরে আসছি বন্ধুরা। গুড আফটারনুন বন্ধুরা। এখন বাজে 12টা 21। রান্না প্রায় শেষের পথে। গ্যাস অফ করে দিয়ে এই ঝাপসা হয়ে গেল। রান্না প্রায় শেষের পথে, গ্যাস অফ করে দিয়ে, মানে সকালে যে ওই মাছ ভাজা হয়েছিল একবারে 4 জন খেয়ে নিয়েছি। খেয়ে গ্যাস অফ করে দিয়ে, গ্যাস অফ করে খেয়েছি। তারপরে খেয়ে উঠে রান্না বসিয়ে দিয়েছি। চলো এই দিকটা একটু দেখিয়ে দিই কী হয়েছে। আজকে রান্না খুব শর্টে করলাম, কারণ আজ হচ্ছে শুক্রবার, তো থেকে গেলেই শনিবার খেতে পারবো না। রবিবার, শনিবার তো নিরামিষ খাই। এখানে একটু টমেটো আর একটা শসা কেটে রেখেছি। এখানে মৌসুম্বি লেবু, এখানে একটা আম। কর্তামশাই বাড়ি চলে এসছে। এই যে সবই তার জন্য, সকলই তোমার ইচ্ছা। এখানে কি আছে, ও সকালের আলু ভাজা একটুখানি রয়ে গেছে। ওই লেবুটা মনে হচ্ছে অচল হবে, ফ্রিজে ছিল, বার করেছি। আর এখানে একটা পেয়ারা কেটে রেখেছি। ছেলেমেয়েরা খানিকটা খুঁটে খুঁটে খেয়েছে। বড় একটা পেয়ারা ছিল, 1 বাটি ছিল। আর এখানে একটু ওদের জন্যই কাটা, ওরাই খাক বলছি, মনে হচ্ছে একটু খুঁটে খেয়েছে। এখানে একটু সর্ষে পোস্ত করেছি। এটা লেজটা আমার, আর 3 জন 3 পিস, 4 জনার। সকালে 4 জন ভাজা খেয়েছি। ঠিক আছে, একটু ওপরে তেলটা ভাসছে, ইলিশ মাছটা একটু তেল বেশি ছিল। এই যে সর্ষে পোস্ত। আমার লেজ 3 জন আর 3 পিস, সকালে 4 জন 4 পিস ভাজা খেয়েছি। আর এই 4 পিসই ছিল। আর মাথাটা দিয়ে ওই যে দেখলে চাল কুমড়ো ছেঁচকি বসিয়েছি। টিভি চলছে, মিউট করে রেখেছে। এই দেখো মিউট টিভি দেখছে। আর একজন এই যে ফোন দেখছেন। নমস্কার বন্ধুরা, আমি সোমা সংসারে তোমাদের সকলকে স্বাগত। অনেকক্ষণ পর সামনাসামনি দেখা। এই চাল কুমড়ো ছেঁচকিটা হয়ে গেলে মেয়ে উপরে ঘর ঝাঁট দিয়ে এসছে, আমি যাবো ছাদে ঠাকুর বাসন মাজতে। আর জামাকাপড় একবার উল্টে দিয়ে এসছে, যখন উপরে ঘর ঝাঁট দিতে গেছিলো তখন জামাকাপড়টা উল্টে দিয়ে এসছে। তা রোদ নেই, কিন্তু বৃষ্টিও নেই, বেশ একটু তাপ আছে। বাইরের 2-1টা ছিল, সেগুলো শুকিয়ে উঠেছে। আর 2-1টা রয়েছে এখনও, ওই যে 2-1টা রয়েছে এখনও। যাই হোক, এগুলোতে বৃষ্টি পড়লেও ভিজবে না, কিন্তু ছাদেরগুলো একটু টেনেছে, তো ওগুলো বৃষ্টি পড়লে একটু ভিজে যাবে। এইটা হয়ে যাক, চাল কুমড়োটা হয়ে যাক। গ্যাস অফ করে দিয়ে, মানে তরকারি নামিয়ে ছাদে যাব, গিয়ে ঠাকুর বাসন মাজবো। আর ওগুলোকে আবার উল্টে পাল্টে দেবো। যেগুলো ছাদের ভেতর আছে সেগুলোকেও বাইরে দিয়ে বাসন মাজবো, যাতে একটু হলেও টানে। কালকে তো সারাটা দিন বৃষ্টি গেছে, বাপরে বাপ, কালকে যে অবস্থা, সারাটা দিন বৃষ্টি গেছে। কালকেরগুলো কিচ্ছু শুকায়নি। ওই এসি চলেছে রাত্রেবেলা। আমাদের আবার বৃষ্টি হলেও না, মানে এসি চালিয়ে এমন অভ্যাস হয়ে গেছে না, এসি অল্প একটু সময়ের জন্য চালালেও চালাই আর কি। হয়তো 2-3 ঘন্টা চললো, তারপরে অফ করে দিই। ওই রাত্রির 11টায় চালানো হচ্ছে, আর হয়তো 1টা-1:30টায় এরকম দুটোই অফ হয়ে যাচ্ছে। 2-3 ঘন্টা চলছে, তারপর অফ করে দিই। মানে এসি চালিয়ে এসির যে ঠান্ডাটা শুয়ে শুয়ে অভ্যাস হয়ে গেছে। এত বৃষ্টি হচ্ছে তবুও এসিটা চলছে, মাঝরাতে অফ হচ্ছে কিন্তু চলছে। যাই হোক, সেই এসি চলে দেখেই 2-1টা জামাকাপড়, ঘরে একটা দড়ি আছে, তার মধ্যে দিয়ে শুকাচ্ছি। এই করে 2-3টে শুকিয়েছে, আর সব ভেজা। যাই হোক, আজকে গিয়ে একটু বাইরে বার করে দিলে একটু শুকাবে, এই আর কি। চলো পরে আসছি আবার। এই যে বন্ধুরা, চাল কুমড়োটা নেমে গেছে। মাথাটা আমি ভাঙিনি, 2টো টুকরো। এই যে এই পাশে একটা টুকরো, এই যে এই পাশে একটা টুকরো, এই পাশে একটা টুকরো। 2 টুকরো খেয়ে নেবো। একবেলার তরকারি, এটাও একবেলার তরকারি, এটাও একবেলার তরকারি। রাত্রে কী খাবো? রাত্রে গতকালকে যে ডালটা করেছিলাম না সবজি দিয়ে, সেই ডালটা পুরো হাফ রয়েছে, রাত্রেবেলা বার করে গরম করে খেয়ে নেবো। কত তো রাত্রেবেলা ভাত খায় না, মুড়ি খায়।
দুধ আছে, 2-3 দিন ধরে আসে না, দুধ জ্বালিয়ে জ্বালিয়ে জমিয়ে রেখেছে, মানে বাড়িতে ছিল না, আসে না মানে বাড়ি ছিল না, খায় না। আর গতকাল বাড়িতে এসে গতকালকেরটা খেয়েছে, আরও যে 3 দিনের দুধ জমে রয়েছে, জাল দেবো, মুড়ি দিয়ে দুধ দিয়ে আম দিয়ে খেয়ে নেবে রাত্রেবেলা। আচ্ছা চলো এবার ছাদে যাই। এ বাবা রোদ উঠেছে কি, তাড়াতাড়ি জামা কাপড় বার করে দিয়ে আসি, চলো ছাদে যাই। মেয়েকে বলেছি আমি ছাদ থেকে নামতে নামতে নিচটা ঝাড় দিয়ে দিবি, তাহলে আমি ঠাকুর বাসন মাজবো, জামা কাপড় উল্টে পাল্টে যেটুকুনি শুকাবে আবার ভেতরে দিয়ে আসবো, তাহলে আবার দৌড়াতে হবে, আরও ততক্ষণ ঝাড় দেবে, নিচে এসে গ্যাসটা মুছে নেবো। এই যে বন্ধুরা ঠাকুর বাসন মেজে নিয়েছি, আর জামা কাপড় সব বাইরে দিয়ে বসেছিলাম, 2বার উল্টেছি, এসে একবার উল্টেছি, উল্টে একটা ভিডিও এডিট করলাম সকাল থেকে, কালকে রাত্রেবেলা ভিডিও আর এডিট করতে পারিনি, কথা বকবক করছে, শরীরটা আমার একটু খারাপ তো, বলছে এই শো, সারাক্ষণ শুধু হাতে ফোন থাকে, ফোন, তাই কালকে রাতেও করতে পারিনি, এই যে তাই কালকে রাতেও এডিট করতে পারিনি, আর সকালবেলার থেকেও করতে পারিনি। এখন সকালে খাওয়া দাওয়া মেটার পর দুপুরে রান্নাবান্না হয়ে গেছে, এখন ছাদে বাসন মাজতে এসেছি, আর ছাদে বসে এডিট সেভ করলে না একটু তাড়াতাড়ি হয়, নেটটা একটু তাড়াতাড়ি ক্লিয়ার পায়, নিচে বসে অতটা ক্লিন নেট পায় না, এডিট সেভ হতে অনেক সময় লাগে। দেখো এখন বাজে হচ্ছে একটা 4 না কত দেখলাম, না 1:13, যাই হোক আমি 12:32 এসেছি, এর মধ্যে এডিট করে সেভ হয়ে গেছে, এখন আমি আপলোডে দিয়ে দিয়েছি, মানে আশা করি যে 2:10 টাইমটা আমি মেকআপ করে নিতে পারবো, 2:10 মধ্যে আমার চলে যাবে, আমি 2:10 ছাড়ছি ইদানিং ভিডিও। যাই হোক আজকে হচ্ছে শুক্রবার, আর তোমরা পাচ্ছ সোমবারের, গত সোমবারের ভিডিও আজকে যাবে, যখন দেখবে তখন বুঝতেই পারবে, এই ভিডিওটা যখন আজকের ভিডিওটা যখন যাবে তখন বুঝতে পারবে, কারণ সোমবারের ভিডিও তো পেয়েই যাচ্ছে আজকে, আর আজকের ভিডিও যেতে যেতে আরও পেছনে হবে। যাই হোক এখন হঠাৎ করে ইচ্ছা হচ্ছে একটু ওই বাড়ি যাবো নাকি ভাবছি, চন্দ্রমল্লিকার অনেক আগা ছেড়েছে, এবার না আর গাছ করার ইচ্ছা নেই, চন্দ্রমল্লিকা গাছ করি না শীতে, শরীর আর পাচ্ছে না, জানি না, ওয়াশিং মেশিনটা তো গতকাল ঠিক করে দেওয়ার কথা ছিল, গতকাল তো সারাদিন বৃষ্টি ছিল, তাকে বলতেও পারবো না কেন আসনি, এখন আজকে তো কড়কড়া রোদ উঠেছে, আজকেও আসেনি, এখন দুপুরবেলা খাওয়া দাওয়ার পর বসে জিজ্ঞাসা করবো কখন আসবে, কি আদৌ আসবে কি আসবে না, কী সমস্যা হয়েছে, তা শরীর আর পাচ্ছে না, জানি না ওয়াশিং মেশিন ঠিক হয়ে গেলে আবার আগের মতন হয়ে যাব কি না, এত কাঁচা ধোয়া এত কিছু করতে আর পারছি না। যাই হোক তা কটা আগা বেরিয়েছে, চন্দ্রমল্লিকার আগাগুলো ছেটে দিয়েছিলাম, তখন নতুন সুন্দর আগা বেরিয়েছে, বৃষ্টির জল পড়েছে, তাই ভেবেছি ওই বাড়িতে যে আমার ক্যারি করা আছে না, মানে সিমেন্ট দিয়ে ঢালাই করে যে জায়গা করা আছে, মাটি রাখা আছে, ওর মধ্যেই ভেবেছি ডাইরেক্ট লাগিয়ে দিয়ে আসবো, রোদ পড়ুক বৃষ্টি পড়ুক যা হয়, যে কটা বাজে ওর মধ্যেই থাক, এই টবে করে আলাদা করবো না, তাই ভাবছিলাম, জানো তো মানে গাছের নেশাটাও তো ছাড়তে পারি না, এই আর কি। এখন জানি না যাবো কিনা, নিচে গিয়ে শুধু গ্যাস মোছাটা বাকি আছে, গ্যাসটা মুছে থেকে 1:13 হয়ে গেছে, গ্যাস মুছবো তারপরে যাব, আর ওই বাড়িতে আমি যাবো যে টুক করে গাছটা লাগিয়ে চলে আসবো, 10-15 মিনিট তা হবে না, আমি যাবো শুনলেই ছেলে মেয়ে দুটোই যেতে চাইবে, পাথরের কাজ হচ্ছে না নতুন নিচের ঘরগুলোতে, রান্নাঘরে কি পিঁপড়ে হয়েছে, ওই কাঠ পিঁপড়ে, ওই নিচের ঘরগুলোতে কাজ হচ্ছে, ওরা আবার দেখতে চায়, যেতে চায়, আর ছেলে মেয়ে নিয়ে গেলেই ওদের 10 মিনিটে পোষায়, ওরা আসতে চায় না, আধা ঘন্টা 40 মিনিট, মানে বাড়ি আসতে দুটোর বেশি, তারপরে বাড়ি এসে চান করো, পুজো দাও, খেতে দাও, সেই 3টে, বুঝেছো, ওর জন্য বুঝতে পারছি না, আজকে যাবো, আজকে তো শুক্রবার, আগামীকাল শনিবার, আগামীকাল আবার একটু তাড়াতাড়ি কাজ হবে, এই মাছ পাঁচে ঝামেলা থাকে না তো, নিরামিষ থাকে, আমার একবারে 11টা 11:30 মধ্যে রান্নাবান্না হয়ে যায়, আজকে না গেলে কালকে যাব। এই দেখো এই যে কত সুন্দর আগা বেরিয়েছে, এই আগার এই যে দুটো, এই দুটো পাতা থাকবে, এই দুটো ছেটে দেবো, এই মা পাতাটা ভেঙে এই গেল, নরম না খুব, এই দুটো ছেটে দেবো, আর এইখান থেকে কাটবো, কেটে মাটিতে পুঁতে দিলেই সব চারা বেরিয়ে যাবে, দেখো কত, এই যে কত আগা বেরিয়েছে, এই যে এটা হচ্ছে বেগুনি কালার, এখানেও কত আগা রয়েছে, আর এটা হলুদ রঙের, লালটা নষ্ট করে ফেলেছি, সাদাটা বেশি নেই, সাদাটা এই যে 2-3টে আছে, সাদা ফুলটা আমার খুব ভালো লাগে, এই যে 2-3টে দেখো আগা বেরিয়েছে, ওই যে ওখানেও 2টো আগা আছে, ঘরে 5-6টা আগা আছে, আর একটা জায়গায় লাগিয়েছি, এই যে সাদা গাছটা মরে যাচ্ছিলো দেখে ওখান থেকে একটা ডাল এনে এখানটা লাগিয়েছি, এখানেও 4-5টা আগা আছে। যাই হোক ওই 4-5টা আগার থেকে, মানে 10টা আগার থেকে হয়তো 3-4টে বাঁচতে পারে, সব কটা তো বাঁচে না। ছেলে আবার ডাকছে, কি হয়েছে, ছাদে আমি। তাহলে বন্ধুরা কাজ তো সব হয়েই গেছে, যদি যাই তো তাহলে ভিডিও কন্টিনিউ করবো, আর না হলে আজকের মতন আমার গল্প এখানে শেষ, টাটা বাই বাই, তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে। আর যেহেতু আর স্কুল যাইনি, এখন নিচে নামবো, গ্যাস মুছবো, চান করবো, পুজো দেবো, খাবো দাবো, গল্প শেষ, টাটা। কর্তা বাড়ি চলে এসছে, এর জন্য দোকানে আমার আর ডিউটি নেই, টাটা। বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে, ওই বাড়িতেও আর যাইনি, তবুও ভিডিওতে আবার আসলাম, কারণ
খাতা কলমে আজ আমার জন্মদিন, আমি আমি মনেও রাখিনি, আর প্রয়োজনও নেই, সবার জন্য করতে পারছি, এতেই হবে। আমার জন্মদিন কি বয়স হয়ে গেছে? যাই হোক, কিন্তু এখন তো ইন্টারনেট জামানা, ফেসবুক থেকে জানিয়ে দিয়েছে যে আজকে আমার জন্মদিন। কর্তা কেক নিয়ে এসছে, মিষ্টি নিয়ে এসছে, সকালবেলা ছেলে মেয়েদের আমাকে হ্যাপি বার্থডে বলা হয়ে গেছে, কিন্তু তোমাদেরকে সেটা জানানো হয়নি। যাই হোক, তো ছাদে ভিডিও শেষ করে যখন নিচে নেমেছি, চান করতে ঢুকেছি, তখন কর্তা কেক আর মিষ্টি নিয়ে ঢুকেছে। তা আমি ভাবলাম ওরা আজকে আমার বাচ্চাদের ডাক্তার আছে, তো তাড়াতাড়ি খেতে যাবে, তার জন্য আর তখন দেখাতে পারিনি। চান করে পুজো দিয়ে খাওয়া দাওয়া মিটিয়ে দিয়েছি, ভদ্রলোক এখন শুয়ে আছে, এক্ষুনি ডাক্তার আসবে, এক্ষুনি বেরোবে। তা বললাম এখন তাহলে তোমাদেরকে দেখিয়ে দিই কী নিয়ে এসে। আমি এখনও খুলে দেখিনি, শুধু এনেছে, আমি ধরে এই ঘরে রেখে দিয়েছি। জল ভরতে বসেছি, খাওয়া হয়ে গেছে। এই যে ফিল্টারে, এইটার মধ্যে ডিপ ফ্রিজে জল রেখে দিই, বরফ হয়, সেই জলটার মধ্যে জল মিশিয়ে বোতলে ভরে দিই, বুঝলাম? তাহলে এই জলটা অনেকক্ষণ ঠান্ডা থাকে। এই দেখো, এইখানটায় রেখে দিয়েছিলাম, কি কি এনেছে আমি তা দেখিনি। বলেছে মিষ্টি আছে। এক হাতে কি করে গাডার খুলবো? বললাম একটু গাডারটা খুলে দে। খুলে দে। কি কি এনেছে না এনেছে আমি দেখিনি। ও আচ্ছা, বলেছে 5 রকমই এনেছে। এইটা একরকম, এইটা একরকম, মানে দুটো দুটো করে আছে। 2, এইটা একরকম 3, এই যে 4টে এনেছে কালাকাদ, আর এই দুটো কালাকাদেরই প্রজাতির, মিষ্টি কম, সুগার ফ্রি আর কি। এই দুটো একটু হোয়াইট কালার, দেখেছো? আর এটা 4টে এনেছে, আমরা 4 জনাই কালাকাদ ভালো খাই, আর আমি এতগুলোর মধ্যে থেকে শুধু কালাকাদটাই ভালো খাই। যাই হোক, ভদ্রলোক আমার জন্য এই যে 5 রকম মিষ্টি নিয়ে এসছে। এই সাদাটা, ওটা আমি খাই না। আর কেকটা দেখি, এই দেখো, বিকালে হ্যাপি বার্থডে কেক কাটবো, দেখেছো? ছোট ছোট পিন আছে, মোমবাতি, কি নিয়ে এসছে বুড়ো বয়সে হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। কি কেক এনেছে দেখ তো। আমি এবার সব রকম কেক খাই না, আমার একটু সাদাটা ভালো লাগে, সাদা বা পিঙ্ক কালার, ওই ডিপ চকলেট মকলেট। আর এই ম্যাঙ্গো এনেছে মনে হয়, এই দেখি সোমা এমন কেক এনেছে, কথা আর কি বলবো। এখন কেটে এর ভেতর থেকে ভালো বেরোলেই ভালো। এই হলো পুরুষ মানুষের জ্বালা, বুঝলা? বউর জন্য করেছে অনেক কিছু, কিন্তু নাম পাবে না, কারণ এমন জিনিস এনেছে বউ ভালোই খায় না। জানেই না তো বউ কি ভালো খায়, সেটা তো জানার চেষ্টাও করে না। আরে যে বউ কি ভালো খায়, আমি কথা বলিনি, বউ কি ভালো খায় সেটাও জানার প্রয়োজনও নেই, চেষ্টাও করে না। জানে বউয়ের জন্মদিন, আমি নিয়ে যাচ্ছি, বউ খুব খুশি হবে না? বউ খুশি হয়। এবার কি ম্যাঙ্গো ফ্যাঙ্গো নিয়ে এসে, জীবনে আমি খাইনি, কালারটাই প্রথম দেখছি। আমি জানি, আমি ভাবছিলাম চকলেট না নিয়ে আসে। আচ্ছা বন্ধুরা, তাহলে বিকেলে কাটবো, গল্প আমি এখনই শেষ করে দিচ্ছি, টাটা। এই যে ছেলে, ওই যে মেয়ে, কেক বন্ধ করছে বক্স, টাটা। কেকের ভাগ বাটোয়ারা হয়ে গেছে, কে মোমবাতি ধরাচ্ছে, ফু দিচ্ছে, কর্তা এখনই বেরিয়ে যাবে, তার জন্য আমি তাড়াতাড়ি করে কেক কেটে দিলাম। ভদ্রলোক খেয়ে বেরিয়ে গেছে, ওই দেখো এক পাশ খাওয়া কেক। সন্দেশ একটু মুখে নিয়ে গেছে, আমি ওই কালাকাদ বললাম না, আমি শুধু কালাকাদটাই খাই, অন্যগুলো আমি খাই না, ভালো লাগে না আমার, আমি সন্দেশ টন্দেশ খেতে পারি না। সাদা রসগোল্লা ভালো খাই, ওই যে কালাকাদের কালাকাদটাও ভালো খাই, ওটা খেলাম।